এই ছড়ানো গুলিগুলো এসে আমার ডান চোখের এই নাকের হাড্ডি বরাবর একটা ঢুকে গেছে, তারপর গালে একটা আছে আর কপালে এখনো আছে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আহমেদ বলছি। আমি একজন ছাত্র। তো আমি এই জুলাই আন্দোলনের সময়গত হয়েছিলাম রংপুর সিটি বাজারের সামনে ১৯ জুলাই। দিনটি ছিল শুক্রবার, আনুমানিক বিকেল ৪টার দিকে। তো আমরা আমাদের কিছু বন্ধুসহ পুলিশের মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের সিটি বাজারের সামনে। তো সেখানে আমাদের বন্ধু কিছু আহত হয়েছে, অনেকে পুলিশের পাল্টা ধাওয়াতে পড়ে তারা অনেকভাবে আহত হয়েছে, আঘাত পেয়েছে, হয়তোবা দেখা গেছে কারো হাত পা ছিলে গেছে। তো এর মাঝে আমিও ছিলাম। তো আমরা যখন পুলিশের সঙ্গে ঢিল নিক্ষেপ করার আরম্ভ করি, তখন ওই সময় পুলিশের ছড়ানো বুলেট, যেটা আমি জানি, এই ছড়ানো গুলিগুলো এসে আমার ডান চোখের এই নাকের হাড্ডি বরাবর একটা ঢুকে গেছে, তারপর গালে একটা আছে আর কপালে এখনও আছে। এই বুলেট তিনটেই এখনও আমার শরীরে আমি নিয়ে আছি। তারপর এই আহত হওয়ার পর তখন তাৎক্ষণিকভাবে আমার পরিবার এবং আমার কিছু অপরিচিত মানুষজনও ছিল আমার সঙ্গে। তারা আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমাকে ভর্তি করে। তো ওখানে চিকিৎসা নিছি এবং চিকিৎসা নেওয়ার সময় অনেক ভয়ে ভয়ে চিকিৎসা নিতে হয়েছে, কারণ কি ওই সময় মেডিকেলের অবস্থা খুব খারাপ ছিল। তখন পুলিশরা ওইখানে আমাদের নাম খুঁজে খুঁজে লিস্টভুক্ত করতেছিল এবং আওয়ামী লীগের কিছু লোকজনও ওইখানে ঘোরাফেরা করতেছিল যে আমাদের তথ্য সংগ্রহের জন্য। তো সেই সময়ে আমি খুব ভয়ে এবং আতঙ্ক নিয়ে ওইখানে চিকিৎসা নিয়েছি। পরবর্তীতে ৩ দিন ওখানে চিকিৎসা নেওয়ার পর আমি বাসায় আসি। বাসায় এসে সাধারণভাবে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে এখন বর্তমান আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আমাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছে তারা আমাদেরকে আর্থিক প্রণোদনা দিবে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আশা রাখি যে আমাদেরকে নিয়ে ভবিষ্যতে যেন কাজ করা হয়। আমি হয়তোবা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আমার চেয়ে অনেকে খারাপ অবস্থানে আছে। তো আমি চাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হোক। অনেকের হাত পা পঙ্গু হয়ে গেছে, তা অনেকের হয়তোবা 2 চোখ হারিয়ে গেছে। তো আমি চাইবো এই আমার আহত ভাইদেরকে যেন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদেরকে সাহায্য করে এবং যারা নিহত হয়েছে তাদের নিহতের পরিবারকে যেন তারা আর্থিকভাবে সহায়তা করে, যেন কিছুটা হলেও তাদের পাশে দাঁড়াতে পারে, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই সকল বিষয়ের জন্য, আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম।